আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি বলেন আমি কারে দিয়ে খাবার শুরু করব? কারণ সাগরের মধ্যে প্রাণী আছে, আকাশে প্রাণী আছে, জমিনের মধ্যে প্রাণী আছে, আমি কোন প্রাণী দিয়ে খাবার শুরু করব? আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান এটা তোমার ইচ্ছা, তুমি কি দিয়ে শুরু করবে তুমি জানো। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, সাগরের পানি সব সময় কাদা আঁকে, তাদের পেট ভরা থাকে, তাহলে সাগরের পানি দিয়ে আমি খাবার শুরু করি। সাগরের পানি দিয়ে আমি সর্বপ্রথম খাবার শুরু করি। সাগরের পানির মধ্যে একটা প্রাণী ছিল যার নাম হচ্ছে কুরাইশ। ওয়া কুরাইশুন গিয়াল্লাতী তাসকুনুল বাহর, ওয়া কুরাইশুন গিয়াল্লাতী তাসকুনুল বাহর বিঘা সুম্মিয়াত কুরাইশুন কুরাইশা তাকুলুল গাসসা ওয়াস সামিনা ওয়ালা তাতরুক ফি গালিল্লাযী জানাহাইনি রিশা হাকাযা ফিল বিলাদি হাইয়্যু কুরাইশিন ইয়াকুলুনাল বিলাদা আকলান কামিশা ওয়ালাকুম আখিরুজ জামানি নাবিয়্যুন ইউকসিরুল কতলা ফীহিম ওয়াল খুমুসা। প্রসিদ্ধ একটি ঘটনা, যদিও এটা ইসরায়েলি রওয়ায়াত। আল্লাহর নবী বলেন, হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজা। ইসরায়েলি রওয়ায়াত বর্ণনা করা যাবে যদি তা কুরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, বাস্তবতার সাথে যদি এটা মিল না হয়, তাহলে এটা বর্ণনা করা যাবে, বলা যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমি যেহেতু এই পৃথিবীর বাদশাহ, আমার চাইতে বড় বাদশাহ অতীতেও কাউকে বানাও নাই, ভবিষ্যতেও কাউকে বানাবে না, তাই আমার বড় ইচ্ছা আমি আপনার গোটা সমস্ত মাখলুককে 1 বছর দাওয়াত খাওয়াইতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান তুমি তা পারবে না। পয়গম্বর সুলাইমান বলেন, তাহলে আল্লাহ 1 মাস দাওয়াত খাওয়াইতে চাই। আল্লাহ বলেন, সুলাইমান তাও পারবে না। পয়গম্বর সুলাইমান বলেন, আল্লাহ তাহলে 1 সপ্তাহ মেহমানদারি করাইতে চাই। আল্লাহ বললেন, পয়গম্বর সুলাইমান তুমি পারবে না। সুলাইমান বলেন, তাহলে আল্লাহ 3 দিন। 1 সপ্তাহ পারবে না। আল্লাহর কাছে সুলাইমান আবেদন করলেন, তাহলে আল্লাহ 1 দিন, মাত্র 3টা ওয়াক্ত আমি সমস্ত মাখলুককে মেহমানদারি করাইতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান তুমি পারবে না। তাহলে আল্লাহ 1টি ওয়াক্ত। ফলাফল গুলো তুমি পারবে না, তারপরও যেহেতু তুমি ইচ্ছা করেছো খাওয়াইতে, কারণ মানুষকে আহার করানো, মানুষকে দাওয়াত খাওয়ানি, মেহমানদারি করা অনেক সওয়াবের কাজ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ নবী বলেন, যারা মেহমানদারি করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা তুমি মেহমানদারি করাইতে তাহলে করাও। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতি উনার অনুগত ছিল, বাধ্যগত ছিল, জিন জাতিকে হুকুম দিলেন যে সারা দুনিয়ার মধ্যে যে সমস্ত সুস্বাদু খাবার আছে সমস্ত খাবার এখানে একত্রিত করো। জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে খাবারগুলা বিভিন্ন জায়গা থেকে তারা খাবার একত্রিত করতেছে। জিন জাতি যে উনার কি পরিমাণ বাধ্যগত ছিল তার আরেকটি ঘটনা এর আগে বলি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করবেন। এবার
জিন জাতিকে উনি নির্দেশ দিলেন যে আমি বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করব, তোমরা এর মাল সাবানা আসবাবপত্র একত্রিত করো। জিন জাতিরা বিভিন্ন জায়গা থেকে মণি মুক্তা হীরা তারা একত্রিত করে আনলো। বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু হবে। তারা যখন সমস্ত মাল সাবানা একত্রিত করলো, এবার বায়তুল মুকাদ্দাসের কাজ করার জন্য সব কিছু ঠিকঠাক, মাল সাবানা সব প্রস্তুত। যেই দিন বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু হবে, এই দিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুলাইমান পয়গম্বরের কাছে এসে উপস্থিত। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে এসেছি। আপনার হায়াত শেষ হয়ে গেছে, আপনার রূহ মুবারক কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, মালাকুল মউত আজরাইল, তুমি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করব। আমি বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করার জন্য মাল সাবানা রেডি করে ফেলেছি, আসবাবপত্র জিনিসপত্র আমি রেডি করে ফেলেছি। আজ বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু আবেদন করেন, আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেন। আমি এই দুনিয়া থেকে চলে যাইতে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আফসোস নেই, কিন্তু যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু বলুন, এই বায়তুল মুকাদ্দাসের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেন, আল্লাহ যেন আমার হায়াতটা বৃদ্ধি করে দেন। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার মধ্যে যখন নির্ধারিত হয়ে গেছে, যেই সময় যার মত হওয়ার কথা, আমি আজরাইল ঠিক সেই সময় ঠিক তখনই তার কাছে এসে উপস্থিত হয়ে তার জান কবজ করে নিয়ে যাব। আমি 1 সেকেন্ড আগেও নিব না, 1 সেকেন্ড পরেও নিব না, কারণ আল্লাহ বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, কারো মৃত্যু 1 সেকেন্ড আগেও নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও নেওয়া হবে না। যেই সময়টা যার জন্য নির্ধারণ করা হয়েছে, ঠিক তখনই তার জন্য মালাকুল মউত এসে উপস্থিত হবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি যদি দুনিয়াতে আরই থাকতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি আবেদন করেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমি তোমার ঘরের কাজ আজকে শুরু করব, এ সম্পর্কে তুমি অবশ্যই অবগত আছো। আমি যদি ইন্তেকাল করি, তাহলে জিন জাতি আপনার ঘরের কাজ করবে না, কারণ জিন জাতি অত্যন্ত অবাধ্য, জিন জাতি আপনার ঘরের কাজ সম্পন্ন করবে না। আল্লাহ বললেন, পয়গম্বর সুলাইমান, মৃত্যুর সময় যখন নির্ধারিত, তোমার মৃত্যু আর পিছে নেওয়া হবে না। আমি আল্লাহ তোমাকে আমি জিন্দা মানুষের মতো দাঁড় করাইয়া আমি রেখে দিব, আর জিন জাতি আমার ঘরের কাজ করবে। কারণ মানুষের হায়াত এবং মত যখন নির্ধারিত, এর থেকে আগ বাড়ানো হবে না, পিছেও নেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে মানুষের হায়াতের মধ্যে বরকত দান করেন। কেউ যদি 40 বছর একটা কাজ করার ক্ষমতা, কিন্তু দোয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিন 10 বছরের মধ্যে এই কাজ করার মতো আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ বরকত দেন। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কাচের নির্মিত একটা ঘর ছিল। বাহির থেকে ঘরের ভিতর দেখা যাইত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিকে উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করো। জিন জাতি শুরু করে দিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর বর করে দাঁড়িয়ে আছেন। এদিকে বায়তুল মুকাদ্দাসের কাজ চলতেছে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের কাছে এসে উপস্থিত হইলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে গেলেন। পয়গম্বর সুলাইমান লাঠির উপর বর করে দাঁড়িয়ে আছেন। এদিকে জিন জাতিরা কাজ করতে আছে।
জিন জাতিরা পুরা 1 বছর কাজ করলো। এই 1 বছরের মধ্যে পয়গম্বর সুলাইমানের দিকে তাকাইয়া দেখে সুলাইমান তাদের কাজের দিকে লক্ষ্য করতেছে। তারা বলে, বুঝলাম না, পয়গম্বর সুলাইমান আমাদের কাজ দেখার জন্য নামাজ দেখি বাদ দিয়ে দিছে। তারা বলে, পয়গম্বর সুলাইমান আগে তো ইবাদত করত, এবার আমাদের কাজ দেখার জন্য দেখি ইবাদত বাদ দিয়ে দিয়েছে। তারা যখন কাজে ফাঁকি দিতে চায় তখন তাকায় সুলাইমানের দিকে, দেখো সুলাইমান তাদের দিকে লক্ষ্য করতে আসে। তারা বলে, কাজে ফাঁকি দেওয়া যাবে না। এভাবে কাজ করতে করতে গোটা 1 বছর তারা বায়তুল মুকাদ্দাসের কাজ করে সম্পন্ন করলো। যেই দিন বায়তুল মুকাদ্দাসের কাজ পরিপূর্ণ হলো, ঠিক ওই দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির উপর বর করে দাঁড়িয়েছিলেন, ওই লাঠিটা ভেঙে সুলাইমান মাটিতে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাবার মধ্যে, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাম ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির উপর বর করে দাঁড়িয়েছিলেন, ওই লাঠিতে কিছু গুণ পোকা আল্লাহ লাগাইয়া দিয়েছিলেন। তারা ওই লাঠিটা ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে খেয়ে পুরা 1 বছর খাওয়ার পর যখন সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে গেল, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পড়ে গেলেন। জিন জাতিরা দৌড়ে আসলো যে পয়গম্বর মাটিতে পড়ে গেছেন। তারা দৌড়াইয়া এসে ধরল। জিন জাতিদের মধ্যে একদল ছিলেন চিকিৎসক, ডাক্তার। তারা বুঝতে পারতো যে এই মুর্দাটা নতুন না পুরাতন। তারা ধরে দেখে যে এই মুর্দাটা, এই লাশটা নতুন না, এটা তো অনেক পুরাতন। তারা পরীক্ষা শুরু করে দিল। সুলাইমান যে লাঠির উপর বর করে দাঁড়িয়েছিলেন, এরকম একটা লাঠি তারা এনে যেই সমস্ত পোকা ওই লাঠিটা খেয়েছিল, ওই পোকা এনে এই লাঠিতে তারা লাগাইয়া দেখলো যে একদিনে কতটুকু খায়। একদিনে যখন দেখলো এতটুকু খেয়ে ফেলছে, তখন তারা একটা হিসাব মিলাইল যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠিতে বর করে দাঁড়িয়েছিলেন, এই লাঠি খাইতে ওই পোকার 1 বছর সময় লাগছে। অর্থাৎ আমরা যেই দিন বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করেছি, ওই দিন পয়গম্বর সুলাইমান ইন্তেকাল করেছেন। তারা বলে, যদি পয়গম্বর সুলাইমান আমরা জানতাম ওই দিন ইন্তেকাল করেছে, তাহলে রে সুলাইমান আমরা আর একটা ইটও দেয়ালের মধ্যে লাগাইতাম না। কি পরিমাণ অবাধ্য জিন জাতি! তাহলে বুঝাইতেছিলাম যে জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম যে কি পরিমাণ মানত। সুলাইমান যখন মানুষদেরকে খাবার খাওয়াইবেন, আপ্যায়ন করাইবেন, মেহমানদারি করবেন, জিন জাতিকে নির্দেশ দিলেন যে সমস্ত খাবার একত্রিত করো। তারা যখন একত্রিত করলো, খাবারের আয়োজন শেষ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি বলেন আমি কারে দিয়ে খাবার শুরু করব? কারণ সাগরের মধ্যে প্রাণী আছে, আকাশে প্রাণী আছে, জমিনের মধ্যে প্রাণী আছে, আমি কোন প্রাণী দিয়ে খাবার শুরু করব? আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান এটা তোমার ইচ্ছা, তুমি কি দিয়ে শুরু করবে তুমি জানো। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, সাগরের পানি সব সময় কাদা আঁকে, তাদের পেট ভরা থাকে, তাহলে সাগরের পানি দিয়ে আমি খাবার শুরু করি। সাগরের পানি দিয়ে আমি সর্বপ্রথম খাবার শুরু করি। সাগরের পানির মধ্যে একটা প্রাণী ছিল, যার নাম হচ্ছে কুরাইশ। ওয়া কুরাইশুন গিয়াল্লাতী তাসকুনুল বাহর, ওয়া কুরাইশুন গিয়াল্লাতী তাসকুনুল বাহর
বিঘা সুম্মিয়াত কুরাইশুন কুরাইশা তাকুলুল গাসসা ওয়াস সামিনা ওয়ালা তাতরুক ফি গালিল্লাযী জানাহাইনি রিশা হাকাযা ফিল বিলাদি হাইয়্যু কুরাইশিন ইয়াকুলুনাল বিলাদা আকলান কামিশা ওয়ালাকুম আখিরুজ জামানি নাবিয়্যুন ইউকসিরুল কতলা ফীহিম ওয়াল খুমুসা। সাগরের মধ্যে একটা প্রাণী আছে যার নাম হচ্ছে কুরাইশ। তাকে কেউ মারতেও পারে না, ধরতেও পারে না, সে আবার সবাইকে মারতে পারে। এই কুরাইশ প্রাণীর নামে নবীর বংশের এক ব্যক্তির নাম রাখা হয়েছিল কুরাইশ। ওই ব্যক্তিকেও কেউ মারতেও পারে না, ধরতেও পারে না, সে সবাইকে মারতে পারে। ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে নবীর বংশের নাম রাখা হয়েছিল কুরাইশ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাইলেন যে সাগরের প্রাণীর মাধ্যমে সর্বপ্রথম খাবার শুরু করবেন, আল্লাহ মাছ জাতীয় হোক বা অন্য জাতীয় হোক একটা প্রাণী পাঠাইলেন। এবার ওই প্রাণী আসার পর অনুমতি নেয় যে খাবার কি শুরু করব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিলেন। ওই প্রাণীটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এতদিনের খাবারের আয়োজন একটা হা করে সমস্ত খাবার এক লুকমায় শেষ করে দিল। খাবার শেষ করার পর বলে, হে সুলাইমান, আর কি খাবার নেই? সুলাইমান বলে, এত খাবার খাওয়ার পরও তোমার কি পেট ভরে না? সুলাইমান, তুমি সারা পৃথিবীর মাখলুককে খাবার খাওয়ানোর জন্য যে খাবারটা উপস্থিত করেছো, আমার সামনে তুমি এনে দিয়েছো, এত বড় খাবারের আয়োজন আমি এক লুকমায় সাবার করে দিলাম, শেষ করে ফেললাম। এত বড় 3টা লুকমা খাবার প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাগরের মধ্যে আল্লাহ খাওয়ান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এই এক লুকমা খাবার খাওয়ার কারণে আমার পেটের 3 ভাগের 1 ভাগ ভরছে, আরো 2 ভাগ এখনো খালি রয়ে গেছে। এই 2 ভাগের জন্য আমাকে উপাস থাকতে হবে। আপনি কি এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? পয়গম্বর সুলাইমান সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। পরে বললেন, আল্লাহ, তোমার চাইতে রাজ্জাক আর কেউ হইতে পারে না। আজকে আমার এই সন্দেহ দূর হয়েছে, কারণ আগেই তো সন্দেহ ছিল না। আগে ছিল আমার ইলমুল ইয়াকিন, কিন্তু এখন হয়ে গেছে হাক্কুল ইয়াকিন, বাস্তবতা। আমি সচক্ষে দেখেছি।